আর আজকে অনেকদিন পর দেখবো যে বাচ্চা কতটুকু হলো। আমি দেখি যে মাঝে মাঝে টুকি দেয়, দেখি আপনাদের দেখাই যে বাচ্চা কতটুকু হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কবুতরের খামারের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। হ্যাঁ, তো যে বিষয়টা সেটা হলো এই যে কালদম চূড়াটা আর রাখা যাচ্ছে না। আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন। তো এর কারণগুলো আপনাকে বলবো এখন। আপনারা আমার যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন এই যে কালদম যে নরা ছিল, সে ওই যে ওই আকাশি মাদের সাথে জোড়ানি ছিল। তো জোড়া অবস্থায় ছিল অনেকদিন, অনেকদিন থাকার পর তারপর কি করছি, কালদম কালদম জোড়া দিয়ে দিছি। আর আকাশির সাথে যে একটা নর আনছি, এই নর আইনে কিন্তু জোড়া দিয়ে দিছি। কিন্তু ঘটনাটা কি করছে সেটা হলো এই ওই আলাদাভাবে কালদম যে জোড়া দিছি, জোড়া নেয় ঠিক আছে, কিন্তু বের করলে সেই আগের আকাশির সাথে দৌড় পড়ে। আকাশের সাথে যে নটটা আছে একে শুধু এর সাথে খালি ঝগড়া করে, কোনোভাবে আর কি থামাইতে পারতেছি না। দেখা যাইতেছে এই আকাশে দুইটাও রাখছিলাম এখানে, ওরা দুজন আবার ওই যে বাসা করছে, ঠিক আছে সবকিছু করছে, জোড়া নাই, কিন্তু এই আকাশে মাদি যখন আবার বের করি তখন আবার দেখা যাচ্ছে এটাদের সাথে জোড়া নিতে চায়। এই হলো অবস্থা হয়ে গেছে। পরবর্তীতে যারা কবুতর নিয়ে বুঝে ওদের সাথে আলোচনা করলাম, বললো যে ভাই এই কালদম নর এটা আপনি রাখতে পারবেন না, হ্যাঁ এইখানে আর রাখতে পারবেন না, দেখা যাইতেছে ও শুধু এরকম ঝামেলাই করবে। তো এর জন্য কিন্তু আমি এই কালদম নর সরিয়ে ফেলার আর কি করছি, মানে কালদম জোড়াটা আমি অন্য একজনকে দিয়ে দিব, ও নিয়ে পালবে আর কি। সরে না ফেললে কি হবে, এই আকাশি যে জোড়াটা দিছি এটাকে ওরা সবসময় ডিস্টার্ব করতেছে, আর আকাশি মাদিরও ওর প্রতি যোগ আছে। এই হলো অবস্থা, সব মিলে ঝামেলা তৈরি হয়ে গেছে এই কালদমের জন্য। ওই যে দেখেন ডাকতেছে ভিতর থেকে। তো এই জন্য আর কি কালদম জোড়াটা সরিয়ে ফেলবো, অন্য একজনকে দিব, ও পালবে। আর আকাশে কিন্তু ওই যে নটটা কিন্তু চেঞ্জ করে দিছি, আপনারা হয়তো যারা জানেন, একবার কিনছিলাম লাহোটে হাট থেকে, নটটা তখন ভালো ছিল না, দেখতে সুন্দর ছিল না, পরে এই নটটা কিনে আনছি। দেখেন এইটা নটটা এনে জোড়া দিচ্ছি, এইটা দিছি জোড়া, এই দুই জোড়া। আর এই যে এইটার সাথে হলো এই যে ওই দুইটা জোড়া দিছি, দেখেন এই দুইটা জোড়া দিছি, আর ওই দুইটা জোড়া। জোড়া মার্শাল্লাহ কেমন হয়েছে জানাবেন আপনারা। কালদম দুইটা রাখা যাইতেছে না, এর জন্য আর কি মনটা একটু খারাপ। আর ইচ্ছা ছিল যে কালদম থাকবে এক দুটো সাদা কবুতর। যাই হোক, আমি যার কাছে দেবো ওর কাছে যদি ডিম বাচ্চা করে, ইচ্ছা হলে বাচ্চা আনা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, ওদেরকে সকালে খাবার দিয়ে দিয়েছি। আর আজকে অনেকদিন পর দেখবো যে বাচ্চা কতটুকু হলো। আমি দেখি যে মাঝে মাঝে টুকি দেয়, দেখি আপনাদের দেখাই যে বাচ্চা কতটুকু হলো। বহু টাকা পয়সা খরচ করছি কবুতরের পিছনে, এক জোড়া বাচ্চাই পাইছি। কারণ হলো কবুতর তো জোড়াই তেমন মিলাই নেই। হ্যাঁ, আপনার দেখাই। তারা দেখতে পেলেন একটা কিন্তু ওই যে ওর বাবার মতো চকলেট কালার, লাল কালার এরকম হয়েছে। আরেকটা মোটামুটি যে এটা ওর মার মতো হয় নাই, তবে কালো হয়েছে আর কি ওইটা। তো আলহামদুলিল্লাহ, যা পাইছে আলহামদুলিল্লাহ। আর এ তো ওই যে এখানে ঝুড়িতে বসে থাকে, কিন্তু এখন ওর মনে হয় ডিম দেয় নাই। আর এদেরকেও জোড়া মিলিয়ে দিছি, দেখা যাক কি হয়। এই হলো অবস্থা বর্তমানে কবুতরের। তো আমার ভুল হয়েছে যে ওই যে জোড়া যে নিছিল আকাশের সাথে, ওই জোড়াটা কন্টিনিউ রাখছিলাম। তো অনেকে বলছিলেন ভাই এইভাবে না করে কালদম কালদম জোড়া দেন, আমিও গুরুত্ব দিই নাই। গুরুত্ব না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন তো ওদেরকে থামানো যাইতেছে না কোনোভাবেই, ঠিক আছে। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।